হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষভাবে মূলো শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই মূলো শাকের রেসিপি আপনাদের পছন্দ হবে। যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। চলুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি মূলো শাক। মূলো শাক খুবই ছোট টুকরো করে কেটে নিয়েছি, একদম কুচিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারে মূলো শাক দিয়ে সামান্য জল দিয়ে প্রায় 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। এতে মূলো শাক খুবই নরম হয় আর এই শাক তৈরি করলে খেতেও সুস্বাদু হয়। মূলো শাকের জলটা ঝরিয়ে নিয়েছি। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম করে এর মধ্যে কয়েকটা ডালের বড়ি ভেঙে এর মধ্যে ভেজে নেব। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ডালের বড়িগুলো ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। 30 থেকে 40 সেকেন্ডের মতো বড়ির টুকরোগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা মূলো শাক। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকবার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি কিন্তু এখানেই শেষ নয়। ডালের বড়ি দিয়ে মূলো শাকের এই রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন অবশ্যই। খুব ভালো মতো নেড়েচেড়ে যখন মূলো শাকের জলটা একটু শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো চিনি। চিনিটা একটু বেশিই লাগবে, যেহেতু মূলো শাক আর মূলো শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে চিনিটা দিলাম একটু বেশি পরিমাণে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আর প্রায় 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মূলো শাক একদম শুকিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো হয়ে গেলে সবশেষে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ধনেপাতা কুচি। ডালের বড়ি দিয়ে মূলো শাকের এই রেসিপি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খান। আর আজকের রেসিপি যদি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড ফলো করবেন অবশ্যই। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। খুবই সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।